দেলোয়ার হোসেন আপনি লিখেছেন, রমাদানে ওমরা পালনের ফজিলত সম্পর্কে জানতে চাই। রমাদানে ওমরা পালনের ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ওমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ। রমাদান মাসে ওমরা করা এটা একটি হজের সমান সওয়াব এনে দিবে। কোন কোন বর্ণনা আসছে তা'দিলু হাজ্জাতাম মাই, অর্থাৎ রমাদানের একটি ওমরা অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান সওয়াব এনে দিবে। এজন্য রমাদান মাসে ওমরা যথাসম্ভব করার চেষ্টা করা উচিত, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। রমাদানের যে সমস্ত স্পেশাল আমলগুলো আছে, যেগুলো রমাদানের জন্য স্পেশাল, তার মধ্যে থেকে একটি হলো রমাদান মাসে উমরা করা। সেটা রমাদানের প্রথম দশক হোক, দ্বিতীয় দশক হোক, তৃতীয় দশক হোক, পুরো রমাদানের মধ্যে যে কোনো সময় উমরা করলেই এই বিপুল পরিমাণ সওয়াব, হজের সমান সওয়াব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমান সওয়াব, এটি অর্জন করা যেতে পারে। তাছাড়া আমরা জানি যে প্রতি রাকাত নামাজে হারামে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায় মক্কাতে। অতএব আমরা রমাদান মাসে ওমরার মাধ্যমে সেখানে তারাবি পড়ার সুযোগ লাভ করব। তারাবিতে আপনার অনেকগুলো রাকাত তেলাওয়াত হবে এবং সে তেলাওয়াত শোনা হবে, রাকাত সালাত আদায় করা হবে এবং তার মাধ্যমে আমরা বিপুল পরিমাণ সওয়াব আহরণ করতে পারবো। রমাদানের যে বরকত, রমাদানের যে রহমত, রমাদানের যে কল্যাণ, সেটা লাভ করার জন্য রমাদান মাসে মক্কাতে হাজিরা দেওয়া এবং ওমরা করার কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদান মাসে একবার হলেও ওমরার তৃপ্তি, ওমরার স্বাদ আস্বাদন করার, ওমরার ইবাদতকে সম্পাদন করার তৌফিক দান করুন। মুন্নি চৌধুরী ইফতি এআইডি থেকে আপনি লিখেছেন, বিধর্মী বন্ধু বান্ধবের জন্য কি দোয়া করা যাবে? অন্য ধর্মাবলম্বী মানুষের জন্য অবশ্যই দোয়া করা যাবে, ডেফিনেটলি দোয়া করা যাবে। তাদের জন্য সবচেয়ে বড় এবং যে দোয়াটির প্রয়োজন সেটি রয়েছে, সেটি হলো তাদের জন্য হেদায়েতের দোয়া করা। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন, অমুককে তমুককে, আমার বন্ধুকে বান্ধবকে, নাম ধরে ধরে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত কামনা করবেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করেন, সে দোয়া করবেন। জেস জুনায়েদ আলম আপনি লিখেছেন, আমি আমার খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই। এখন আমি কি করতে পারি, পরামর্শ কামনা করছি। বিবাহের আগে কোনো মেয়ের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে, কোনো মেয়ের প্রতি আপনার ভালো লাগা কাজ করে এবং সেটা যদি আপনি জিয়ে রাখেন নিজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার জেনা যেটাকে বলা হয়, বাজে কল্পনা জল্পনার পথ কিন্তু সুগম হবে। এ বিষয়ে একজন ইমানদারের সাবধান এবং সতর্ক হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিন্তু এই বিষয়গুলোতে বারবার করে সতর্ক করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। অতএব জেনার জল্পনা কল্পনা হতে পারে, সেরকম জায়গাতেও একজন ইমানদারের অবস্থান নেওয়া উচিত নয়। এই জন্য একজন ইমানদার তিনি সতর্ক থাকবেন। আপনি আপনার খালাতো বোনকে যদি দিনী কারণে, সার্বিক কারণে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার মনস্থ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক যোগাযোগ আপনি করছেন না, ভালো কথা, বাট বিলম্ব না করে বিবাহের প্রস্তাব দিয়ে ফেলুন। আর না হলে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বিবাহ যদি এই মুহূর্তে করার মনে প্ল্যান না থাকে, তাহলে এটাকে জিয়ে রাখবে না। কারণ জিয়ে রাখলে সেখানে শয়তান ইন করবে, শয়তান সেখানে প্রবেশ করবে এবং আপনার মনের ভিতরে নানান বাজে কল্পনা জল্পনা ঢুকাবে এবং আপনাকে বিপদগামী করার আশঙ্কা রয়েছে। এমডি আলামিন লিখেছেন, আমি আল্লাহর নামে একটা কাজ করব বলে কসম করেছি, কাজটা কবিরা গুনাহ। আমার এখন কি করা উচিত? যদি কেউ কোনো পাপ, গুনাহ এবং অন্যায় কাজ করবার কসম করে, যে কাজ করবো আল্লাহর শপথ, তাহলে সেক্ষেত্রে তিনি তার শপথ ভঙ্গ করবেন। কারণ অন্যায় কোনো শপথ রক্ষা করা জরুরি তো নয়, বরং রক্ষা করা গুনাহের কথা। আপনি কসম ভঙ্গ করবেন, কসম ভঙ্গ করার ফলে আপনার কসমের কাফারা দিতে হবে। যদি আপনি কসম করেছেন এবং ভঙ্গ করেছেন, বিধায় কাফারা দিতে হবে। কসম কাফারা দেওয়াটা কোনো গুনাহের বিষয় নয়, বিশেষ করে যখন ভুল কসম করেছেন, আপনি অন্যায় কসম করেছেন, অতএব সেই কসম, সেই শপথ আপনি ভঙ্গ করবেন। ভঙ্গ করার ফলে এখন আপনি কাফারা দিয়ে দিবেন। কাফারা হলো কি, একজন ইমানদার তিনি শপথ করেছেন, শপথ করে ভঙ্গ করার পর তিনি 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা তাদেরকে কাপড় দিবেন, দাসমুক্ত করবেন। এর কোনোটা যদি অপশন তার কাছে খোলা না থাকে বা কোনোটা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আরেকটা অপশন তার কাছে খোলা আছে, তা হলো 3টি নফল রোজা রেখে দিবেন, 3টা রোজা রেখে দিবেন। 3টা রোজা আপনি রেখে দিলে সেটা ইনশাআল্লাহ আপনার কাফারা হিসাবে বিবেচিত হবে। 3টা রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে এমন কোনো কথা নেই। কসমের কাফারা রোজা রাখছি, জাস্ট এই নিয়ত থাকলেই হবে এবং 3টা রোজা আপনি রেখে ফেললে এই নিয়তে ইনশাআল্লাহ দিলে আপনার কসমের কাফারা আদায় হয়ে যাবে। জামি ইসলাম শহীদ এআইডি থেকে আপনি লিখেছেন, জন্ম নিয়ন্ত্রণের বিধান কি? জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয়, কোনো ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে, বা সন্তান একটা আছে, এই মুহূর্তে একটা সন্তান এলে তাকে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নেই, কেউ নেই, তো এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন। সেই সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা 2-4 বছরের জন্য হতে পারে, 10 বছরের জন্য হতে পারে, লম্বা সময়ের জন্য হতে পারে। কিন্তু
স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। আর দ্বিতীয়ত কি খাওয়াবো, উপার্জন কম, বেতন কম, চাকরি নাই, এই মুহূর্তে সন্তান হলে বিপদে পড়বো, এইরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও জায়েজ নেই। কারণ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। রিজিকের চিন্তায়, ছোট চিন্তায়, নিচু চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। ফাইজুল হক আপনি লিখেছেন, বাজারে কাপল জায়নামাজ পাওয়া যাচ্ছে, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে, বিষয়টা ইসলামের দৃষ্টিতে কেমন? কাপল জায়নামাজের একটা ছবি আমি দেখতেও পেয়েছি এবং আপনি কমেন্টও ছবি দিয়ে দিয়েছেন ফাইজুল হক। এই ছবিটা আমি দেখেছি, বাট এটা যে কাপল জায়নামাজ এটা আমি নিজেও চিন্তা করিনি। যাই হোক, এখানে এই জায়নামাজে, কাপল জায়নামাজ যেটাকে আপনি বলছেন, এটাতে মৌলিকভাবে কোনো সমস্যা আমি দেখছি না। বিশেষ করে সামনে বিশেষ কোনো ছবি নাই, প্লেন সালাত আদায় করলে স্বামী স্ত্রীর পাশাপাশি দাঁড়িয়ে কোনো অসুবিধা নেই। বাট যখন জামাতে সালাত আদায় করবেন তখন এই কাপল জায়নামাজে এই যে ডিজাইন আছে, এই ডিজাইন মেনটেন করে এইভাবে সালাত আদায় করতে গেলে জামাতে সালাত আদায় হবে না। জামাতে স্বামী এবং স্ত্রী, একজন ইমাম একজন মুক্তাদি হলে স্বামী ইমামতি করবেন, স্ত্রী মুক্তাদি হবেন, এবং স্বামী একামত দিয়ে ইমামতি শুরু করবেন, সেক্ষেত্রে স্বামী সামনে থাকবেন, স্ত্রী পেছনে থাকবেন, পাশে থাকবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে জামাতে যখন সালাত আদায় করবেন তখন এই কাপল জানামাজ আর কাপল জানামাজ থাকবে না, তখন এটা সিঙ্গেল জানামাজ হয়ে যাবে। আর এমনিতে পাশাপাশি যার যার নামাজ শেষে পড়ছেন, সেটা নফল হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, অন্য কোনো সালাত আদায় হতে পারে, তাহলে সেক্ষেত্রে পাশাপাশি পড়তে কোনো অসুবিধা নেই, সেই হিসেবে জানামাজ আপনি পড়তে পারেন। এই জানামাজে এমন কিছু নেই যেটা আমাদের মনোযোগকে খুব বেশি নষ্ট করতে পারে। তবে এটা ঠিক যে জায়নামাজ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত যে সেখানে অনেক বেশি কারুকার্য থাকলে বা কারুকার্য বেশি হোক আর কম হোক, যেটা আমাদের মনোযোগ নষ্ট করতে পারে, এরকম কিছু থাকা উচিত নয়। তো এই ধরনের জায়নামাজ বিশেষ করে স্বামী স্ত্রী যদি সালাত আদায় করেন, যেহেতু বিশেষ কোনো কারুকার্য নয়, শুধুমাত্র এখানে একটা লাভ চিহ্ন দেওয়া আছে, তাও সাইড দিয়ে, প্রথম এক দুদিন হয়তো তাদের এটার দিকে নজর পড়তে পারে, যদি নজর পড়ার কথা না, এটা পায়ের দিকে নজরের জায়গাটা ঠিকই প্লেন আছে, অবশ্য আরেকটাতে সেজদার জায়গার কাছাকাছি নজর পড়ার কথা। যদি মনোযোগ নিয়মিত নষ্ট হয় তাহলে তো এটাও উচিত হবে না। আর যদি মনে এক দুদিন করার পর স্বাভাবিক হয়ে যায় আর ওদিকে মন না যায়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানামাজ দেওয়া হয়েছিল সালাত আদায় করার জন্য, বা একটা কাপড় দেওয়া ছিল সালাত আদায় করার জন্য, সেখানে কারুকার্য ছিল। তিনি সালাত শেষে সালাম ফেরানোর পর বললেন, অন্য কোনো প্লেন কাপড় নিয়ে আসো, কারণ এটার কারুকার্যগুলো আমার মনোযোগ নষ্ট করছে। এখন এখানকার যে লাভ চিহ্ন, এটা যদি মনোযোগ নষ্ট করে তাহলে সেক্ষেত্রে এটাও ব্যবহার করা জায়েজ হবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ইসলাম চায়, অনেক সম্প্রীতি, অনেক ভালোবাসা, এটা তাদের তাকওয়াকে মজবুত করে, স্ট্রং করে। কিন্তু তাই বলে নামাজে দাঁড়িয়েও ভালোবাসাবাসি করতে হবে, এত তো ভালোবাসার টান পড়েনি মুসলমান ইমানদারের। অতএব এইটা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়লেন, ভালোবাসা প্রকাশ করলেন, কিন্তু এই লাভ চিহ্ন দেওয়ার কারণে বিশেষ করে একটা জানামাজে পায়ের দিকে আছে সমস্যা নেই, আর একটা জানামাজে সিজদার দিকে আছে, সেখানে বারবার তার মনে পড়তে পারে, এমনকি পায়ের দিকে যেটা আছে এটাতেও নজর পড়তে পারে রুকুতে গেলে। যদি মনোযোগ নষ্ট কারী হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না, অ্যাভয়েড করাটাই উত্তম আমি মনে করছি। বাট এখানে বেশি কারুকার্য নেই পুরো জানামাজের মধ্যে, সেটা একটা ভালো দিক। কিন্তু এই চিহ্নটা যদি কারো মনোযোগ নষ্ট না করে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জায়েজ আছে।